ভাই আপনারা এই ভিডিওটা একটু দেখেন, আমি একটা ভিডিও দিচ্ছি, ভিডিওটা দেখেন, তারপরে আমি কিছু কথা বলবো। বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। দেখেন এর কথাগুলো তো শুনলেন, এর সাহস তো দেখলেন, থানায় বসে ওসির সামনে বসে আঙুল নাড়ায় নাড়ায় কথা বলছে। ওর এখনো ঠিক মতো ভালো করে দাড়ি গোপে উঠেনি। তা বাংলাদেশ সরকার কি বসে বসে আঙুল চষে নাকি? যেখানে বাংলাদেশের সর্বোচ্চ সিকিউরিটি এজেন্সি পুলিশকে ওরা থ্রেট করে, পুলিশকে মেরে ফেলেছে এই কথা স্বীকার করছে, থানা পোড়াইতেছে, এদের কি কোনো বিচার হবে না? এরা তো ওপেন হত্যার দায় স্বীকার করতেছে। এরপরে এই যে কিছুদিন আগে যে আন্দোলন হয়ে গেল, আন্দোলনে ও যে বক্তব্যগুলো দিল যে পুলিশরে কুত্তার বাচ্চা বলে গালাগালি করলো, কুত্তার বাচ্চা ছিঁড়ে ফেলাই দেবো তোরে, আগে দেখিসনি থানা পোড়াই দিছি, তোদের জ্বালাই দিছি, তোদের মেরে ঝুলে রেখেছি, এই কথাগুলো বলার এই ছেলের সাহস কিভাবে পায়? এই সরকারের উপদেষ্টা একজন দেখলাম লিখছে যে এই সরকার 70% সাকসেস। 70% না, আপনার 7% সাকসেস না। এইসব পোলাপান যদি পুলিশের দিকে আঙুল তোলে, পুলিশ মার্ডার করে, পুলিশ মার্ডারের সাথে যুক্ত থাকে, থানা পোড়ানোর সাথে যুক্ত থাকে, এদের থেকে আপনি ভবিষ্যৎ বাংলাদেশে কি আশা করেন? কথায় কথায় আন্দোলন করে সাধারণ জনগণের এরা অত্যাচারিত করে, এদের থেকে আপনারা কি আশা করেন? এই যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা দেখার পরে এই ছেলে কিভাবে বাইরে ঘুরে বেড়ায়? এই ছেলের কেন বিচার হলো না? এটা সরকারের জবাব দিতে হবে তো। একটা ছেলে সে স্বীকার করছে যে সে খুন করেছে, সে থানা পোড়ায় দিছে, এটা তো জঘন্যতম অপরাধ। বাংলাদেশের আইন শৃঙ্খলার সাথে ও যে বিহেভ করলো, শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চা বলে গালিগালাজ করলো, হ্যাঁ, সে পুলিশে ছিঁড়ে ফেলবে, মেরে ফেলবে, ঝোলায় রাখবে, এইসব কথা যে ওপেন বলতে পারে, এর কোনো বিচার কেন হবে না? বাংলাদেশের কি আইন নাই? এর বিচার কেন হবে না?